ইয়াহুদিদের মধ্যে হতে যখন কোনো মেয়ে হায়জাগ্রস্ত হতো তখন ওই ইয়াহুদিরা ওই মেয়েটাকে মাঠে নিয়ে যেত, মাঠে নিয়ে গিয়ে একটা তাঁবু বানাতো, তাঁবুর মধ্যে ওই মেয়েটাকে রেখে দিত। লাম ইউআকিলুহা, তাদের সাথে খেত না, ওয়ালাম ইউজামিউহুন্না ফিল বুয়ুত, তাদেরকে বাড়িতে একত্রিত রাখতো না। যাও, তোমাদের মধ্যে যে ব্যক্তি দুটি কন্যা সন্তান থাকবে আর ওই মানুষটা যদি ওই দুটি কন্যা সন্তানের লালন পালন করে হাত্তা তাবলুগা ইয়াউমাল কিয়ামাতে, তাদের পূর্ণ বয়স্ক হওয়া পর্যন্ত, তাহলে শুনে রেখো কিয়ামতের মাঠে ওই লোকটা এমন অবস্থায় আসবে যে আনা ওয়া হুয়া হাকাযা ওয়া জাম্মা আসাবিহু, নবী আমার দুটো আঙ্গুল দেখালেন, এই দেখো দুটো আঙ্গুল যেরকম এভাবে রয়েছে, অর্থাৎ কিয়ামতের মাঠে ওই লোকটা এবং আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে থাকবো। জি, তাহলে করণীয় কি? নবীজির সঙ্গে সাথী হলে কিয়ামতের মাঠে করণীয় হচ্ছে মেয়েদের সাথে সৎ ব্যবহার করা, মেয়েদেরকে সৎভাবে লালন পালন করা। জি, আল্লাহ না করুক পৃথিবীতে এমনও বাপ মা রয়েছে, মেয়ে হয়েছে বলে মন খারাপ, মেয়ে হয়েছে বলে মাকে অর্থাৎ মেয়ের মাকে অনেক গালিগালাজ করে, অনেক কথাবার্তায় শোনায়, তোমাকে তালাক দিয়ে দিব, তোমাকে হুমক করব, ধমক করব। নাউজুবিল্লাহ, এই সমস্ত মানুষদের থেকে মানুষদেরকে বাঁচিয়ে রাখো, এমন বাপ মা থেকে। তাহলে একজন যে দুনিয়াতে ছেলে হয়ে আসে বা মেয়ে হয়ে আসে, এটা কি মেয়ে নিজে করে? কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে। হতে পারে আল্লাহ আপনাকে কন্যা সন্তান দান করে পরীক্ষা করছে, রে পরীক্ষা দিলাম, পাস করতে পারছো কিনা দেখছি তোমাকে। তাহলে হতে পারে এটা পরীক্ষা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রয়েছেন। কাজে মেয়ে হয়েছে বলে কখনোই নিজেকে ছোট মনে করবেন না, কখনোই নিজেকে দুঃখ মনে করবেন না, সদা সর্বদা আনন্দে উৎসবে থাকবেন। আলহামদুলিল্লাহ, মেয়ে হচ্ছে তো কি হলো, মেয়ে হচ্ছে বাড়ির ঘরের এবং বাপ মায়ের কাছে শান্তির জিনিস। জি, নবীজি আরও বলছেন, রে আমার উম্মতিরা শুনো, মান কানা লাহু সালাসু বানাতিন, তোমাদের মধ্যে যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান থাকবে আর তিনটি কন্যা সন্তানের ব্যাপারে ফাসবারা আলাইহিন্না, ধৈর্য ধারণ করবে। জি, ধৈর্য ধারণ করতে হবে। মেয়ে হয়েছে, অসুখ হলো, বাপের মাথা খারাপ শুরু হয়ে গেল, এটা ওটা শুরু করে দিল, হ্যাঁ তুমি অসুখ হয়ে গেছে, আল্লাহ মেয়ে দিয়েছো কেন, আমাকে ছেলে দিতে তো ইনকাম হতো, এ হতো। খবরদার, খবরদার, এইগুলো নারাজি কথা কখনোই মুখ থেকে বের করবেন না। মেয়ে হয়েছে, অসুস্থ হয়েছে, আর কিছু হয়েছে, তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করুন। তারপর নবীজি বলছেন ওয়াতামাহুন্না, ওই মেয়েটাকে খাবার দিবে, ওয়াসাকাহুন্না, ওই মেয়েটার যখন পানি পান করার ইচ্ছা হবে অর্থাৎ ওই মেয়েটাকে পানিও পান করাবে। নবীজি আমার তারপরে বলছেন ওয়াকাসাহুন্না মিন জিদাতিহি, এবং সামর্থ্য অনুযায়ী ওই মেয়েগুলোকে একটা ভালো পোশাক পরিধান করাবে। তো নবীজি আমার বলছেন ফালাহুল জান্নাত, নবীজি আমার বলছেন ওই লোকটার জন্য জান্নাত রয়েছে। অন্য হাদিসে রয়েছে হিজাবাম মিনান নার, মেয়ের ব্যাপারে যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ ধরে নেয়, খাবার খাওয়ায়, পরিধান করায়, পানীয় পান করায়, নবীজি আমার বললেন ওই মেয়েটার জন্য কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে এই ব্যক্তি অন্তরাল হবে, অর্থাৎ জাহান্নামে যাবে না, জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েটার জন্য বাঁচিয়ে নেবেন। জি, নবীজি আমার অন্য জায়গায় বলছেন ওরে আমার উম্মতিরা শোনো, তোমাদের মধ্যে যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান থাকবে আর কন্যা সন্তান রয়েছে, উচিত কি হবে মা বাবার ফাআদ্দাবাহুন্না, ওই মেয়েগুলোকে শিষ্টাচার শেখানো, আদব শেখানো, আদব শেখাতে হবে, শিষ্টাচার শেখাতে হবে, ইসলাম ধর্ম শেখাতে হবে। তাহলে ইসলাম ধর্ম পাওয়া যাবে কোথায়? আপনার যেগুলো ইসলামিক প্রতিষ্ঠান রয়েছে সেটা হবে আপনার মক্তব, মাদ্রাসা, মাহাদ, বানাত, এইগুলো জায়গাতে ইসলামিক ধর্ম, আদব কায়দা, শিষ্টাচার পাবে। আজকে আমার মেয়ে হয়েছে, আপনার মেয়ে হয়েছে, আপনি উচ্চ ভাবছেন মেয়েটাকে ইঞ্জিনিয়ার কলেজে ভর্তি করতে হবে, জি মেয়েটাকে ডাক্তারি করাতে হবে। খবরদার,
নবীজি আমার বলছেন আপনাকে আমি নিষেধ করছি না, তবে ওইখানে আপনার মেয়ে কোন জায়গায় থাকবে আল্লাহ ভালো জানে। আর আপনার মেয়েকে যদি আপনি একটা মাহাদে, একটা বানাতে ইসলামিক প্রতিষ্ঠানে যদি আপনি রাখেন, তাহলে ওই মেয়েটা এতটা আদাব শিষ্টাচারে থাকবে যে আপনিও শান্তি পাবেন, আপনার জীবনটা শান্তিতে অতিবাহিত হবে। নবীজি আমার বললেন তোমাদের মধ্যে যে ব্যক্তি 3টি কন্যা সন্তান থাকবে আর ফাদাবাহুন না, ওই 3টি কন্যা সন্তানকে শিষ্টাচার শেখাবে, আদব শেখাবে। আর আদব শেখাতে শেখাতে যখনই মেয়েটা পূর্ণবয়স্কা হয়ে যাবে, অর্থাৎ বিবাহের বয়স হয়ে যাবে, নবীজি আমার বলছেন ওয়াজাওয়াজাহুন্না, সুন্দর একটা জামাই দেখে, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা জামাই দেখে ওই মেয়েটার সাথে বিবাহের ব্যবস্থা লাগিয়ে দিবে। নবীজি আমার বললেন মেয়েটার বিয়ে হয়ে গেল, মেয়েটা বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের বাড়ি চলে গেল। শ্বশুরের বাড়ি যাওয়ার পরে দেখবেন অনেক মানুষ রয়েছে মেয়েটার সাথে ভালো আচরণ করে না। কেমন আচরণ করে? মেয়ের বিয়ে দিয়েছে, দেওয়ার পরে বলছে কিসেরও জমি পাবে, কিসেরও কি পাবে, কিছুই পাবে না। তাকে একবারে মিরাজ থেকে বঞ্চিত করে দেয়, মাহরুম করে দেয়। এরকম বাবা এখনো দুনিয়াতে বেঁচে রয়েছে। খবরদার, মেয়ে যতটুকু সম্পত্তি পাবে, যদি ডিহি পায় তাকে ডিহি দিতে হবে। দেখবেন কিছু মানুষ রয়েছে মেয়েকে কেমন আবার ডিহি দিব। খবরদার, মেয়ের এখানে হক রয়েছে, আল্লাহ মিরাজ দিয়েছে মেয়েকে, আপনি কে তাকে বঞ্চিত করার? সাবধানতা অবলম্বন করুন এই বিষয়ে। মেয়ে ডিহি পাবে, তাকে ডিহির অংশ দেন। বলেন যে এ মেয়ে শোনো, বা এ বোন, এই ডিহিটা আমার 5 ভাই বোনের, তোমার এটা ভাগ থাকলো। এবার আমরা এটা তোমাকে প্রস্তাব দিচ্ছি, তুমি মানো তো মানো, না মানো তো ঠিকই আছে বোন, কিন্তু না, কোনো প্রস্তাব নেই। বোন কেমন ডিহি পায়, ভাইয়ের আবার ধমক, বোন কেমন ডিহি পায়, কেন ডিহি পাবে বোন? খবরদার, আল্লাহকে অসন্তুষ্ট করার বাক্য মুখ থেকে কখনো বের করবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। বোন আছে, বোনকে বুঝিয়ে বলেন যে বোন এটা তোমার ভাগ হয়েছে, তুমি এই 10 শতক বা 1 শতক পেয়েছো, তবে তোমার কাছে কিছু আবদার রয়েছে, তুমি এত টাকা নিয়ে তুমি ছেড়ে দাও জায়গাটা। বোন যদি রাজি হয় তাহলে আপনি সে জায়গার অংশীদার, সে জায়গার মালিক হলেন, নচেত ন, ওই জায়গাটা আপনাকে ছেড়ে দিতে হবে। এটাই ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে, এটাই ইসলাম ধর্মের নীতি। তাহলে নবীজি আমার বলছেন বিয়ে হয়ে গেল, আহসানা ইলাইহিন্না, মেয়ের সাথে সৎ ব্যবহার করবে। নবীজি আমার বলছেন ফালাহুল জান্নাত, ওই মেয়েটার জন্য, ওই মেয়েটাকে ভালোবাসার কারণে ওই লোকটার কিয়ামতের মাঠে জান্নাত রয়েছে। জি, এটা হচ্ছে ইসলাম ধর্ম। আপনার ইহুদি খ্রিস্টানেরা নারীদের সাথে কতটা খারাপ আচরণ করতো দেখবেন। ওই বদমাশগুলো ইহুদি খ্রিস্টানেরা নারীদেরকে উপভোগের বস্তু হিসাবে ব্যবহার করত। ওরা বলতো যে WIFE, ওয়াইফ, ওয়াইফ মানে হচ্ছে W থেকে হচ্ছে ওয়ান্ডারফুল, তারপর হচ্ছে I থেকে হচ্ছে ইনস্ট্রুমেন্টস, F থেকে হচ্ছে ফোর, আর E থেকে হচ্ছে এনজয়মেন্ট। অর্থাৎ নারী হচ্ছে উপভোগের বস্তু, ইউজ করে নাও, ফেলে দাও। নারী হচ্ছে উপভোগের বস্তু, ব্যবহার করে নাও, তাকে ফেলে দাও। এভাবে ইহুদি খ্রিস্টানেরা নারীদের সাথে আচরণ করেছে। হযরত আনাস বিন মালিক উনি বলছেন যে ইন্নাল ইয়াহুদা কানু ইজাহাজাতিল মারাত, যখন ইহুদিদের মধ্যে হতে যখন কোনো মেয়ে হায়জাগ্রস্ত হতো, তখন ওই ইহুদিরা ওই মেয়েটাকে মাঠে নিয়ে যেত, মাঠে নিয়ে গিয়ে একটা তাঁবু বানাতো, তাঁবুর মধ্যে ওই মেয়েটাকে রেখে দিত। লাম ইউআকিলু, তাদের সাথে খেত না, ওয়ালাম ইউজামিউহুন্না ফিল বুয়ুত, তাদেরকে বাড়িতে একত্রিত রাখতো না। যাও মাঠে, তুমি তোমার হায়জা হয়েছে, তুমি হায়জাগ্রস্ত হয়েছো, মাঠে থাকো, যখন তুমি পবিত্র হবে তখন এখানে আসবে। ইহুদিরা এরকম আচরণ করত। কিন্তু নবীজি দেখেন কতটা শিষ্টাচার শিখিয়েছেন, মেয়েদেরকে কতটা সম্মান করেছেন। নবীজির স্ত্রী, নিজের স্ত্রী হযরত আয়েশা তুলে ধরছেন যে কুনতু আগতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাই ওয়াহিদিন কিলানা জুনুবুন, যখন আমি এবং আমার স্বামী অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিলামিশা করতাম, মিলামিশা করার পরে যখন আমরা জুনুবি হয়ে যেতাম, তো নবী আর আমি নিজেই এক পাত্রে গোসল করতাম। শুধু তা নয়, হযরত আয়েশা বলছেন শুধু তা নয়, আমি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে থাকতাম, যখনই আমি
হায়জাগ্রস্ত হয়ে যেতাম, তখনই ওয়াকানা ইয়ামুরুনি ফাত্তাসিরু ফায়ুবাশিরুনি ওয়া আনা হায়জুন, যখন আমি হায়জাগ্রস্ত হয়ে যেতাম নবী আমাকে আদেশ করতেন লজ্জা স্থানের ওপরে একটা লুঙ্গিকে বাঁধতে, আর আমি লুঙ্গি অথবা একটা কাপড় আমি আমার লজ্জা স্থানের ওপরে বেঁধে দিতাম, আর নবীজি আমার ফায়ুবাশিরুনি, নবীজি শরীরকে আমার শরীরের সাথে লাগাতেন। অথচ আমি কি রয়েছি? হায়জাগ্রস্ত রয়েছে। এই দেখুন ইসলাম ধর্ম। শুধু তা নয়, হযরত আয়েশা বলছেন যে ওয়াকুনতু আশরাবু, যখন আমি পানি পান করতাম তো সুম্মা উনাবিলহুন নবিয়া, সেই পানির পাত্রটা আমি আমার স্বামীকে দিতাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করত? ফায়াজাউ ফাহু আলা মাজইন ফিয়া, ওই পাত্রে যেখানে আমি মুখ লাগিয়ে রয়েছি, অথচ আমি হায়জাগ্রস্ত, ওই অবস্থায় যখন পানি পান করতাম নবীকে যখনই পাত্রটা দিতাম নবীজি আমার অর্থাৎ স্বামী আমার ওই জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করতেন। এই দেখুন মহব্বত, এই দেখুন স্ত্রীর সাথে কিরূপ আচরণ করতে হবে। শুধু তা নয়, হযরত আয়েশা বলছেন ওয়াতা আররাকুল আরকা, যখনই আমি হাড়ের মাংস খেতাম, হাড়ের মাংস, তো হাড়ের মাংস নবী যখন খেতেন তো খেতে খেতে সুম্মা উনাবিলহুন নবিয়া, ওই হাড়টাই নবীজিকে দিয়ে দিতেন। আর নবীজি আমার কি করতেন? ফায়াজাউ ফাহু আলা মাওজিন ফিয়া, ওই হাড়ের মাংসটা আমি যে চুষতাম, আমি যে হাড়ের মাংসগুলোকে খেতাম, আমি যেইখানে মুখ লাগিয়ে চুষতাম নবীজি আমার ওইখানে মুখ লাগিয়ে হাড়ের মাংসটাকে চুষতেন। এই দেখুন ইসলাম ধর্ম, এই দেখুন ইসলাম ধর্ম। মেয়েদের সাথে, নারীদের সাথে, স্ত্রীর সাথে কিরূপ আচরণ করতে হবে। আজকে কোথায়? আজকে একটাও নেই। শুধু খালি বলে যে একটা কথা, কি এরা বলে কেন? এটাই কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়ির ঘরের জিনিস তোমরা বাড়িতে অবস্থান করো, তোমরা বাড়ির জিনিস বাড়িতে অবস্থান করো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্যকে বাইরে হাটে ঘাটে মাঠে প্রকাশ করো না। আজকে জালসায়, বর্তমানের সময় জালসা, মেয়েদেরকে শুনতে যাওয়া একবারে নিষেধ করে দেন, একবারে নিষেধ করে দেন। মোবাইলে রয়েছে, মোবাইলে শোনো, খবরদার যারা শুনে বলেন। তার কারণ দেখবেন আজকে দেখবেন ডোমরিয়াতে রয়েছে জালসা, দেখবেন কয়েকটা মহিলা বসে থাকে, পুরো সব মাঠে, পুরো সব বাজারে যায়। তাহলে আপনি ওই স্ত্রী ওই মেয়েকে কেন পাঠাবেন? আর যখনই আপনি নিষেধ করা হবে তখনই আপনি তুলে ধরবেন মৌলভী সাহেব ইসলাম ধর্মের নারীদের মর্যাদা দেয়নি কেন? আরে মেয়ে মানুষ বাজারে ঘুরবে, বাড়িতে কেন থাকবে? এটাকে বলা হয় সম্মান, এটাকে বলা হয় রেসপেক্ট, এটাকে বলা হয় সম্মান, এটাকে বলা হয় মর্যাদা। হ্যাঁ, এটা তো হলো ইউজ করো। দেখবেন টয়লেটে লেখা থাকে পে অ্যান্ড ইউজ, মানে টাকা দাও, পে করে দাও টয়লেটে, আর ইউজ করে নাও, বাস শেষ। তো এরকমই হয়ে গেল ব্যাপারটা। সাবধানতা অবলম্বন করুন, মেয়েদের স্ত্রীদেরকে সম্মান দিতে শিখুন এবং তাদের সাথে ভালো আচরণ করুন। আর বর্তমান বিষয়ে যারা সাথে আমি নিজে ধরে নেন যে জালসা ফিল্ডে থাকি, আমি বুঝতে পারি আজকে বর্তমান সময়ে মহিলাদের জালসা কী অবস্থা হয়। আজকে দেখবেন প্রমাণস্বরূপ পুরো রাস্তা মহিলা মহিলা, আর এদিকে কিছু ছেলে রয়েছে ছাচড়া, যেগুলো বদমাশ ছেলে, তারা ওখানে ঘোরাফিরি করে। কাজে আল্লাহর হস্তে আল্লাহর কাছে ক্ষমা চান এই পাপ কাজগুলো থেকে। আরেকটা আমাদের মেয়েরা ভুল করে থাকে, দেখবেন যখন রাস্তাঘাটে ওরা হাঁটে, দেখবেন বর্তমান সময়ে যতগুলো জালসা হয় যখন রাস্তায় হাঁটে, তো হাঁটার সময় দেখবেন মধ্যখান দিয়ে হাঁটে, মধ্যখান দিয়ে হাঁটে। আর মধ্যখান দিয়ে হাঁটতে হবে কেন? এতগুলো রাস্তা রয়েছে, রাস্তার পাশে, ওখানে হাঁটা যায় না। যেখানে নবীজি হাঁটতে নিষেধ করেছেন, নবীজি নিষেধ করেছেন কি লাইসা লিন নিসায়ে ফি ওয়াসতি তরিক। হ্যাঁ আমার উম্মতিরা শুনো, কোনো মহিলা কোনো মেয়ে রাস্তার মধ্যখান দিয়ে চলাফেরা করবে না। যদি রাস্তায় চলতেই হয় তাহলে রাস্তার এক পার্শ্ব দিয়ে চলবে। দেখবেন যার সাথে দেখবেন যে এরা যখন চলবে একবার রাস্তার মধ্যখান দিয়ে চলে, নাউজুবিল্লাহ।
আল্লাহর কাছে এগুলো থেকে পানা চান, এগুলো থেকে ক্ষমা চান যে দুনিয়ার লোকের স্ত্রী যা করছে করুক গা, আমি আমার স্ত্রীকে ঘরে পর্দায় রাখবো, মর্যাদা পাবে, সম্মান পাবে, রেসপেক্ট পাবে। অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করে, হে পরওয়ারদিগারে আলাম, আমরা যেন এই যতগুলো কোরআন হাদিসের কথা আলোচনা হলো, আমরা যেন এইগুলোর প্রতি আমল করতে পারি, তার তুমি ক্ষমতা দিও। সকলের পড়ুন আল্লাহুম্মা আমিন।